সারা দেশ ৭১ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সদর থানাধীন হাটিপাড়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকার কৃষি শস্য ক্ষেত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সরকারি স্থাপনা দেখতেছেন যে কারেন্টের খুঁটি। আপনাদের যদি একটু দেখাই, এই বিদ্যুতের খুঁটি এখানে রয়েছে, খুবই ঝুঁকিপূর্ণভাবে অবস্থায় রয়েছে। আমি যদি আরেকটু আপনাকে দেখাই যে এখানে আসলে যে মাটি খেকো যারা আছে তাদের যে মাটি খেকোর যে প্রভাব বিস্তার, এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, যারা স্থানীয় আছে এলাকাবাসী, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মাটি আসলে যে কাটা হচ্ছে অবাধে, এই মাটিটা আসলে রাতের আধারে কাটা হয়। কিছু কুচক্রমহল প্রভাবশালী রাজনীতিবিদ, তারা বিএনপির ছত্রছায়ায় এটা কাটা হচ্ছে, বিএনপির নাম ভাঙিয়ে কাটছে, এরকমও অনেকে অভিযোগ দিয়েছে। এখানে যারা কাটছে অনেকের সাথে কথা বলা হয়েছে। এখানে স্থানীয় কিছু বিএনপির মানে নেতাকর্মীরাও আছে, এবং এই নদীর ওপার যে আছে বরুন্ডি, ওদেরও কিছু বেশ মোটামুটি ৭-৮ জনের বেশি এদের সাথে জড়িত আছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তো দর্শক, এই যে একটা সরকারি স্থাপনা, এখানে আমি যদি একটু পাশে আপনাদের দেখাই যে এখানে মাটি খেকোরা কীভাবে কাটছে, এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো আমরা আপনাদেরকে এটাই দেখাতে চাই যে পরিবেশ অধিদপ্তর থেকে আসলে কোনো ধরনের এই যে কৃষি জমি কাটার কোনো পারমিট বা অনুমোদন দেয় নাই। তো সেক্ষেত্রে তারা জোরপূর্বকভাবে কিছু স্থানীয় লোক এখানে বাধা দিয়েছে। তারা জানিয়েছে তাদের হয়তো সাথ দিয়ে আসলে করে নাই, তারা বাধা দেওয়ার পরেও তারা মানে নাই, তারা প্রভাবশালী কুচক্র মহল। তো দর্শক, আমরা যাতে আসলে আপনাদেরকে অবগত করতেছি এইটাই যে অবাধে রাতের আধারে এই মাটিগুলা এখান থেকে কাটা হচ্ছে বাণিজ্যিকভাবে। তো সেক্ষেত্রে যাতে সরকারের উপর মহলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এটার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, এবং সরকারি যে স্থাপনা, এটা আসলে যে ঝুঁকিপূর্ণ যে রয়েছে বৈদ্যুতিক এটার বৈদ্যুতিক খুঁটি, এটা যাতে ঝুঁকিপূর্ণ থেকে এইসব যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে দেখা যাবে যে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে মানুষের। তো দর্শক, আমরা এখান থেকে এই মেসেজটাই দিচ্ছি যে মাটি খেকো যারা আছে তারা যাতে মানে এই মাটি বন্ধ হোক, অবাধে অবৈধভাবে এই মাটি কাটাটা বন্ধ হোক, এবং সরকারি স্থাপনাগুলা সুরক্ষা হোক। সকলকে ধন্যবাদ।